বন্ধুরা, সহজে একটা সুন্দর কিউট মাছ আঁকার জন্য প্রথমে দেখো আমি এমন একটা লাইন টানলাম, আবার একটা উপর দিক দিয়ে লাইন টানলাম। এবার এখানে একটা ত্রিভুজের মতো আঁকতে হবে, তো দুটো দিকে সমান থাকার জন্য আমি পয়েন্ট করে একটা ত্রিভুজ বড় এঁকে দিলাম। এখানে আর একটা আমরা ছোট ত্রিভুজ আঁকবো, দেখো খুব সহজ। এইভাবে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দাও। বাকি যে ব্যালেন্স ভিতরে আমরা লাইনটা টেনেছিলাম, লাইনটাকে মুছে দেব। দিলে দেখো আমরা পাবো দুটো ত্রিভুজ, একটা বড় একটা ছোট। এবার ঠিক উপরের দিকটাতে একটু গোল করে চোখ এঁকে এখানে একটু ঠোঁট টাইপের এঁকে এটাকে আমি বুলিয়ে তোমাদের গাঢ় করে দেখাচ্ছি। পরিষ্কার করে ডিটেলিং করে নিতে হবে, এখানে একটা পাখনা এঁকে দিতে হবে। এবারে লেজটাকে খাঁজ খাঁজ আকার করে এই লাইনগুলোকে কভার করে দিলাম। দেখো কত সুন্দর একটা মাছ এঁকে ফেললাম। এবার দুটো বাবলস আঁকার জন্য গোল করে ভিতরে একটা করে ছোট্ট গোল দিয়ে দাও। এবারে কালার করার জন্য আমি এখানে ইয়েলো নিয়েছি। ইয়েলো নিয়ে মাছের যে মুড়ো বা মুখটা সেটাতে দেখো সুন্দর করে আমি কালারটা ভরে দিচ্ছি। এখানে আমি পোলো প্যাস্টেল কালার নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের কালারও করতে পারো। এবার একটু অরেঞ্জ দিয়ে উপরের দিকে গাঢ় করছি, নিচের দিকে নামিয়ে একটু শেড দেওয়ার চেষ্টা করছি যাতে আর একটু সুন্দর দেখতে লাগে। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। অরেঞ্জ দেওয়ার পরে ফিরে ইয়েলো দিয়ে মিক্সিং করে দিলাম। এবার স্কাই ব্লু নিয়ে আমি নিচের দিকটা দিচ্ছি, যে বাবলসের উপরের অংশটা আমরা সাদা রাখবো, অর্থাৎ উপরটা আলো পড়ছে, লাইট পড়ছে, চকচক করছে। ঠিক দেখো এরকম ভাবে। লাইট পিঙ্ক কালার নিয়ে আমি যে মাছের বডি বা শরীর বা পেট যেটা বলে থাকো তোমরা, সেটাতে দেখো সুন্দর করে আমি পিঙ্ক কালার নিয়ে এইভাবে ভরে দিচ্ছি। তোমরাও এইভাবে সুন্দর করে পিঙ্ক কালার নিয়ে ভরে দাও। তো খেয়াল রাখবে রং যেন না কোথাও সাদা থাকে, অর্থাৎ ফাঁকা না পড়ে যায়। শুধু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, একদম ছোট হলে শেড দেওয়ার দরকার নেই, তোমরা সিম্পলভাবে কালারগুলো করবে। এবার একটু রানি কালার অর্থাৎ ডিপ পিঙ্ক বা ডার্ক পিঙ্ক এটা নিয়ে উপরের দিকে আমি একটু গাঢ় করে নিচের দিকে লাইট করে দিচ্ছি, অর্থাৎ উপর থেকে ঠিক পেটের দিকটাতে মাঝখানেতে আমি লাইট করছি। এইভাবে একটু শেড দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তোমরা যারা শেড দিতে পারবে তারা দেবে, যারা পারবে না তাদের দেওয়ার দরকার নেই, সিম্পল পিঙ্ক কালার করলেই চলবে। তো এইভাবে দেখো সুন্দর করে মিক্স করে দিলাম আবার লাইট পিঙ্ক নিয়ে। দেখো কত সুন্দর কালার হয়ে গেল। স্কাই ব্লু নিয়ে আমি লেজটাতে সুন্দর করে উপরের দিকটাতে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। তো আমি কেমনভাবে দিচ্ছি দেখো, প্রত্যেকটা খাঁজগুলোতে আমি কভার করলাম, তারপরে আস্তে আস্তে আমরা ত্রিভুজের লাইনটা যেমন রয়েছে ঠিক সেইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। এবারে পুশিয়ান ব্লু যেটা ডার্ক ব্লু, সেটা নিয়ে আমরা নিচের দিকে গাঢ় করব লেজের। তো আমি নিচের দিকে গাঢ় করে দিচ্ছি, উপরের দিকে লাইট করে মিক্স করে দিচ্ছি। মিক্সিং করলে কি হয়, কালারটা দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে মিক্স করে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। এই পাখনাটাতে আমি লাইট গ্রিন ব্যবহার করছি, লাইট গ্রিন নিয়ে পাখনাটাকে ভরে দিলাম। এইবারে ওশিয়ান ব্লু বা ডার্ক গ্রিন নিয়ে নিচের দিকে একটু শেড দিয়ে দিচ্ছি, ঠিক মাছের লেজের মতো অনেকটা এইভাবে শেডটা দিয়ে দিতে হবে। তো দেখো কত সহজে সুন্দর তোমরা মাছ আঁকতে পারবে। ঠোঁটে একটু রেড কালার দিয়ে দিলাম। এবারে চোখটা আমি গ্লাস মার্কিংয়ের সাহায্যে কমপ্লিট করছি। চোখের মনি যে ভিতরের অংশটা কালো করলাম, চারধারে বুলিয়ে দিলাম। বাকি যেগুলো রয়েছে গ্লাস মার্কিং দিয়ে তোমরা সুন্দর করে ডিটেলিং করে দাও, তাহলে সুন্দর ছবি ফুটে উঠবে। খুব সহজে দেখো মাছ আঁকবে। আরও যদি তোমরা সুন্দর সুন্দর কী ধরনের আঁকা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই আঁকা আবার এঁকে দেখাবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।